প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের কলেজে অ্যাডমিশন নেবে ভাবছো, তোমাদের প্রশ্ন করেছো যে স্যার আমাদের কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, কত স্যার ফিস লাগতে পারে, আমরা অনার্স কি পেতে পারি, আমাদের অনার্স পেতে গেলে কত নাম্বার লাগতে পারে, এবং আমাদের ফিস কীরকম লাগবে, বা আমাদের কি বছরে ফিস দিতে হবে না সেমিস্টার ওয়াইজ, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করেছো। তো আমি এক এক করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি, তোমরা ভালো করে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে। তো কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া তোমাদের শুরু হবে জুন মাস থেকে। তোমাদের জুন মাসের একদম ফার্স্ট উইক থেকে তোমাদের শুরু হয়ে যাবে সেন্ট্রালাইজ মেথডে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া, মানে একটি পোর্টালের মারফতেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। WBCAP এই পোর্টালের মারফতে, ঠিক আছে, তোমরা পারবে তোমাদের অ্যাডমিশন নিতে, ঠিক আছে। প্রথমে আবেদন করবে, তো আবেদন প্রক্রিয়া শুরু হবে তোমাদের জুন মাস থেকে। তো অ্যাডমিশনের প্রসেস কীরকম রয়েছে সেটি আমি বললাম, যে তোমরা সেন্ট্রালাইজ পদ্ধতিতে করতে পারো, এবং কিছু স্বশাসিত কলেজ রয়েছে, অটোনমাস কলেজ রয়েছে, যেরকম প্রেসিডেন্সি কলেজ, ঠিক আছে, স্কটিশ চার্চ কলেজ, এই সমস্ত কলেজ, তারপরে আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে। কিছু কলেজ রয়েছে যেগুলোর আলাদা করে তোমরা সাইডে গিয়ে ভর্তি হতে পারবে, সেগুলোর প্রক্রিয়া চলছে, তোমরা যাও সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো তোমাদের কি কি একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেটি একটু বলবো। তো ফিস তোমাদের সেমিস্টার ওয়াইজ তোমাদের ফিস নেওয়া হয়। তোমাদের মোটামুটি যারা অনার্স নিয়ে পড়বে, তোমরা মোটামুটি 8 থেকে 9 হাজার টাকা মোটামুটি ধরে চলো পার সেমিস্টারে, ঠিক আছে। সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে এরকম লাগে, কমার্সের ক্ষেত্রে একটু কম লাগে, ঠিক আছে। কমার্সের ক্ষেত্রে ধরো 1000 টাকা ডিফারেন্স হয়, এবং মোটামুটি জেনারেল নিয়ে যদি পড়ো তোমরা, ঠিক আছে, অনার্সের থেকে 2-2.5 হাজার টাকা কিন্তু কম হয়, মানে 5.5-6 বা 6.5 হাজার টাকার মধ্যে পার সেমিস্টার তোমার কিন্তু লাগবে। এবার অনার্স নিলে তোমাদের 8টা সেমিস্টার, এবং জেনারেল নিয়ে পড়লে মানে MDC কোর্স, ঠিক আছে, পাস কোর্সে তোমাদের কিন্তু 6টা সেমিস্টার। এবার 6টা সেমিস্টারে মোটামুটি অ্যাপ্রক্স ধরে রাখো, অ্যাভারেজে যদি 6 হাজার টাকা করে হয়, 36 হাজার টাকা, ঠিক আছে। এটা অ্যাপ্রক্স আমি বললাম, এবার বিভিন্ন কলেজের ওপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে তোমাদের ফিস, এবং তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু বই তোমাদের লাগে, ঠিক আছে। এবার তোমাদের যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে সেটি বলি। প্রথমেই তোমাদের ডকুমেন্টসগুলো ভালো করে তোমরা রেডি করে রাখো। অ্যাকাডেমিক্যাল ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, যেরকম হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসের রেজাল্ট, এইচএসের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, ঠিক আছে। তোমাদের অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে। তোমাদের আধার কার্ড তোমরা রাখবে, অবশ্যই মোবাইলের সাথে লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। একটি জিমেল তোমাদের রাখবে, যে যারা এখনও জিমেল ক্রিয়েট করে ওঠোনি তারা একটি জিমেল ক্রিয়েট করে নেবে, এবং পাসওয়ার্ডটি ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের আরও কিছু ডকুমেন্টস লাগে, সেটি হচ্ছে ফটো তোমাদের লাগবে, ঠিক আছে। ফটো লাগবে, সিগনেচারের লাগে, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো একটা ফাইলের মধ্যে তোমরা রেখে দাও যত্ন সহকারে। যখন তোমরা ভর্তি প্রক্রিয়া তোমাদের শুরু হবে, তখন তোমরা এই ফাইলটি নিয়ে সাইবার ক্যাফে যাবে, সাইবার ক্যাফে গিয়ে বলবে যে আমি ফর্ম ফিল আপ করতে চাই। তো ফর্ম ফিল আপ করার সময় এই ডকুমেন্টসগুলো তোমার কিন্তু লাগবে, এই ডকুমেন্টসগুলো তুমি এক এক করে দেবে, একটি করে স্ক্যান করাবে, আবার অরিজিনালটা নিয়ে নেবে, ঠিক আছে, অরিজিনাল কপিটা। নাহলে কী হবে, অনেক সময় কি হয়, একবারে দিয়ে রাখলে কার সাথে কার মিশে যাবে, অনেক ভিড় হয় অনেক সময়, তারপরে হয়তো কোনো একটা ডকুমেন্টস ভুলে গেলে তোমারই কিন্তু ক্ষতি হবে। তাই প্রত্যেকটা ডকুমেন্টস কাজ হয়ে যাওয়ার পর, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর মিলিয়ে ফাইলে আবার রেখে দিয়ে বাড়িতে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এই সতর্কতাগুলো কিন্তু অবলম্বন করতে হবে। আর একটি সতর্কতা যেটি হচ্ছে, ফোন নাম্বার কিন্তু তোমাদের, ফোন নাম্বার কিন্তু আধার কার্ডের সঙ্গে যেন তোমাদের লিঙ্ক থাকে, ঠিক আছে। নাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা অসুবিধায় পড়তে হবে কিন্তু, ঠিক আছে। যারা এখনও পর্যন্ত করোনি তাদেরকে বলবো আধার কার্ডের সঙ্গে ফোন লিঙ্ক করে নাও, এবং ফোন নাম্বার যদি আধার কার্ডের সঙ্গে যেটি আছে সেটি যেন চালু অবস্থায় থাকে, মানে OTP আসলে যাতে তোমরা ফোন নাম্বারের মারফতে দেখতে পারো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের আপডেট। আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু আপডেট নিয়ে হাজির হব, এবং তোমাদের এই চ্যানেলের সাথে তোমরা থাকো। আগামী সেমিস্টারগুলোতে তোমাদের কিন্তু তোমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশান এই চ্যানেলের মারফতে পাবে, নোটস পাবে, ঠিক আছে। এবং বিভিন্ন সাবজেক্টে আমি ফ্রি অফ কস্টে নোটস আমি প্রোভাইড করে থাকি। বিভিন্ন আর্টসের এবং কমার্সের সাবজেক্টের ক্লাস আমাদের করানো হয়। তো যদি তোমরা এগুলো পেতে চাও বা দেখতে চাও, অবশ্যই চ্যানেলের সাথে থেকো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।